পালিয়ে যাচ্ছে, মেয়েরা পালিয়ে যাচ্ছে, বিয়ে হওয়া মেয়েরা, তাদের কি শাস্তি হচ্ছে? যে বিয়ে হওয়া মেয়েরা পালিয়ে যাচ্ছে, 3টা 4টা করে ছেলে রেখে দিয়ে, তাদের কি শাস্তি? একবারই মেয়ের বিয়ে হবে, বারবার না হয়, দ্বিতীয়বার না। ওইগুলো তো বাচ্চাদের তো ওইগুলো ক্ষতি হচ্ছে না, বাচ্চারাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তখন তো কিন্তু ছেলেরা তো বিয়ে করতে পারছে না পড়াশোনার জন্য। পুলিশের সভায় বিস্ফোরক প্রশ্ন, উত্তাল আলোচনা। 3-4টি সন্তান রেখে অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে নতুন সংসার পাতলে কোনো শাস্তি হয় না কেন? রবিবার দাসপুর থানার উদ্যোগে সামাট ও রামগড় কালী মন্দিরে নারী সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভায় পুলিশের সামনেই এমন প্রশ্ন তুললেন গ্রামের একাধিক মহিলা। তাদের বক্তব্য, অনেক ক্ষেত্রে স্বামী সন্তানকে ছেড়ে নতুন সংসার গড়ে তোলার ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পায় ছোট ছোট সন্তানরা। তাই পরিবার ও শিশুদের স্বার্থে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় আরও কার্যকর আইন ব্যবস্থা থাকা উচিত বলে তাদের দাবি। পুলিশ জানায়, এই ধরনের পারিবারিক বিষয় বিদ্যমান আইন অনুযায়ী বিচার হয় এবং নতুন আইন প্রণয়নের ক্ষমতা পুলিশের নয়। আপনার কি মত? পরিবার ভেঙে গেলে শিশুদের স্বার্থ রক্ষায় বর্তমান আইন কি যথেষ্ট, নাকি নতুন আইনের প্রয়োজন রয়েছে? মতামত দিন কমেন্টে। তবে ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন। পালিয়ে যাচ্ছে, মেয়েরা পালিয়ে যাচ্ছে, বিয়ে হওয়া মেয়েরা, তাদের কি শাস্তি হচ্ছে? যে বিয়ে হওয়া মেয়েরা পালিয়ে যাচ্ছে, 3টা 4টা করে ছেলে রেখে দিয়ে, তাদের কি শাস্তি? তাহলে এইটা আইন করতে হবে যে একবার বিয়ে হয়ে গেলে তাদের বিয়ে চলবে না। আজকে ছেলেদের হচ্ছে তো ভবিষ্যৎ নষ্ট করছে, একবারে বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ওই মেয়েটা যেটা করছে তার বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ বাচ্চা আছে, তা চলে যাচ্ছে। ছেলের সাথে পালিয়ে যাও, আছে কোথাও? আছে আছে, কোথায় আছে? আছে, অনেক জায়গায় আছে, বাচ্চা রেখে দিয়ে চলে যাচ্ছে। সেটা তো চলে যাচ্ছে, ওইটা কি সরকার রুল করেছে? তাহলে এটা বন্ধ করতে, এটা বন্ধ করতে হবে যে একবারই বিয়ে হবে আর বিয়ে হবে না। 4বার 5বার করে একটা মেয়ে এসে পালিয়ে যাচ্ছে, বিয়ে করলে তার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটা আইন হয়, ওটাই তো আপনাকে বোঝাচ্ছি, ওইটা কি সরকার রুল করে দিয়েছে? করে না তো, তাহলে ওটা সে ব্যক্তিগত ম্যাটারে যাচ্ছে, বুঝে গেল? ওইটা সরকারের কোনো আইন নেই, তার জন্য সে সাজা ভোগ করবে। হ্যাঁ, কি কি আলোচনা হলো আর কতটা হলেন, মানে উপকৃত হলেন এই যে পুলিশ এলো? আপনাদের কি কি অভিযোগ ছিল, কি কি নথিভুক্ত হলো? অভিযোগ মানে কি, ওই যে মাল দোকান, অত যে ছেলেরা মাল খাচ্ছে, এই করছে সে করছে, এগুলো তো উচিত, এগুলো তো না রাখাই ঠিক। এই যে এসে মাল খেয়ে এসে ছেলের মানে মেয়ের দিকে মারধর করা, অশান্তি করছে, কত কিছু করতেছে। হ্যাঁ, এই মাল দোকানের তোরে অনেক প্রবলেম হচ্ছে। এই যে মেয়েরা ঘর করতে পারেনি, এই যে ছেলে মেয়ে পড়াশোনা করবে, স্বামীরা ইনকাম করতে পারেনি, যেটুকু ইনকাম করছে সেইটুকু কি করছে, মদ দোকানে তুলে মানে শেষ করে দিচ্ছে। আরেকটা অভিযোগ আপনারা তুললেন যে এই যে বাড়ির গৃহবধূরা চলে যাচ্ছে, মানে 3-4টে করে বাচ্চা আছে, চলে যাচ্ছে, মানে এটা বিষয়টা কি? হ্যাঁ, এগুলো করেছে। এই যে বলছে যে 18 বছর নাইলে যে বিয়ে দেওয়া চলবে না, মানে না বলে। তাহলে যে বিয়ে হয়ে যে বিয়ে যে হয়ে যাচ্ছে, তাহলে সেগুলো কেন পালিয়ে যাচ্ছে? তাহলে এইগুলো নিয়ে আমরা একটু চাই যে ওইগুলো যেন ঠিকঠাক থাকে, সমস্ত সব কিছু, যে একবারই মেয়ের বিয়ে হবে, বারবার না হয়, দ্বিতীয়বার না। ওইগুলো তো বাচ্চাদের তো ওইগুলো ক্ষতি হচ্ছে না, বাচ্চারাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তখন তো কিন্তু ছেলেরা তো বিয়ে করতে পারছে না, পড়াশোনার জন্য মেয়েরা তো করে পাচ্ছে না, বাবাকে কাছে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যৎগুলো সেইটা যেন আমাদের ঠিকঠাক থাকে, এটা আমরা চাই। ছেলেরা করে দিচ্ছে, চলে গেলে যেমন সুরক্ষাটা থাকে, কেউ তুলে নিয়ে না পালিয়ে যায়। মেয়েরা না যায়, 18 বছরে না হলে ওই আইনের এখানে যে মদ্যকাণ্ডে ওইটা আগে তুলতে হবে, মদ্যকাণ্ডে তুলতে হবে। মাতাল হয়ে যাচ্ছে না, মাতাল হয়ে গেলেই তো সংসারে সব শেষ হয়ে যাচ্ছে, ওই জন্যই সব অভিযোগ এইগুলো যে মদ দোকানগুলো না দেখে। পুলিশ সব শুনলেন, তাই তো? পুলিশ সব শুনেছে। যারা
আশ্বাস পেয়েছেন কিছু? এই জায়গাটার নাম কি?